আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুলি পিঠা বানাই। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে। তো আমি চুলার মধ্যে গরম পানি আর লবণ জাল করে নিয়েছি। তো এর মধ্যে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমার মা মনে করে কি জানো, আমি না কিছুই পারি না মনে হয়, বুঝছো। তো আমি বারবার বলতেছিলাম আমি পুলি পিঠা বানাবো, আর আমার মা বলতেছিল পারবি নাকি তুই। আমি বলি যে আমি পারবো, আপনি দেখেন চুপচাপ আমি কিভাবে কি করি। তো এই তো আমি চালের গুঁড়োগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো একটা কিছু কি জানো, যে মানে নিজে যদি কোনো কিছু একটু খারাপ হোক তারপরও নিজে করা ভালো। মনে করো একটা মানুষকে বলতে গেলে না তাদের দাম বেড়ে যায়, ভাব বেড়ে যায়, করে দিতে চায় না। তো আমি মনে করি আমি যতটুকু পারি যাই পারি নিজেরটা নিজে করার চেষ্টা করাই ভালো। একবার না হয়, দুইবার না হয়, তিনবার না হয়, হবেই। একবার না একবার হবেই, বলো। যেমনই হোক নিজেরটা কিন্তু অন্যরকম একটা শান্তি, যে হ্যাঁ আমি এই জিনিসটা পেরেছি, করার চেষ্টা করেছি। একটা মানুষ কিন্তু জন্মে থেকেই সব কিছু শিখে আসে না, আস্তে আস্তেই সব কিছু শিখে। তো একটা জিনিস কি জানো, যেমনই হোক একটা মানুষ করার চেষ্টা করতেছে তাকে উৎসাহ দেওয়া উচিত, যে না ভালো হয়েছে ভালো হয়েছে। তো সে মানে তার কষ্টটা একদম সার্থক হবে, যে না আমি কিছু করার চেষ্টা করেছি, আমারটা ভালো হয়েছে। তো কিছু মানুষ আছে কি জানো, ইস ভালো হয় নাই কা, এটা না করলেও পারতা, কাউরে ডাক দিতা, এটা সেটা। কেন আমি অন্য কাউকে ডাকবো, আমারটা একবার ভালো হয়নি, নেক্সট টাইম আবার ভালো হবে, তাই না? তো এখনকার মানুষ কারো ভালো কারো দেখতেই পারে না, বুঝছো, দেখতেই পারে না, এটা সত্যি কথা। মানে খারাপ লাগতে পারে অবশ্যই, কিন্তু সবার মন মানুষও কিন্তু ভালো না, বুঝছো। আমি মনে করি কি জানো, আমার মনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যাদের মন মানসিকতা ভালো তারা সবসময় সবাইকে ভালোই বলবে, কেউ কাউকে খারাপ বলবে না। তো এটা দেখো পুলি পিঠা বানাচ্ছি আর সেমাই পিঠা, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলো। काला दियो जूम करके देखिए हाथे में घुसेगा तुम्हारा आट्टा का धीमा बेशी हमें बनने लगे এত ফিতা থাকতে বালিশটা একটা ফিতা লাগাইবো। ओके আসুক দেখেন দেখেন আমি দেখি রোজ ড্রামা ড্রামা না, শোনো যেমন পারি তেমনই ঠিক আছে, মাইশের কাছে তো যাওয়া লাগবে না। সুগারি কাঁচা সুগারি একটু নরম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হে যদি কইছে কই গন্ধ করব না। কয় সেকেন্ড? পাঁচটা নিচে 20 টাকা না? 22 বন্ধ করো। বিসমিল্লাহ। লাড়া দেন মা।
এই সময় দিয়ে দেবো, গোলায় দিয়ে দেবো, সর যা তাতেই কর। ধরেন এটা। এখন কি সময় দিতে হবে? আলহামদুলিল্লাহ আমার পিঠা বানানো কমপ্লিট। তো আমি প্রথমেই দুধের মধ্যে পুলি পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সেমাইগুলো দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। তো এখানে আমরা দুধেই ব্যবহার করেছি, বেশি অল্প পানি দিয়েছিলাম। তো সেমাইটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তো এই তো দেখো সবাই, তো আমার সেমাইটা কিন্তু একটু বড় বড় বানানো হয়েছে। আমি ততটা ছোট করে বানাতে পারি না বুঝছো, আর অনেক টাইম লাগবে বানাতে। তো আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর বানাতে বসেছিলাম। তো এশারের রক্ত তো হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বানানোটা কমপ্লিট করছি। একটু মোটা মোটা করে বানিয়েছি, তো আমরাই তো খাবো বলো, চিকন হলেও হবো মোটা হলেও হবো, তো সমস্যা নাই এটা। তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়া দিয়ে হয়েছে কথা বুঝছো। তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবা না কিন্তু, ঠিক আছে? যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খেতে অনেক মজা হয়েছে বুঝছো। তো দেখতে মাশাল্লাহ অনেক ইয়ামি লাগছে। তো তোমরা সবাই বলবা কেমন হলো আমার পুলি সেমাই পিঠা বানানোটা, ঠিক আছে? সবাই কমেন্ট করবা অবশ্যই কেমন। নিবেলেন কাম করতেছি না আমি, আরে না কাম করতেছি, পেঁপে কাটি। বাবা বাবা টাকা ওইদিকে তোমার দাদির কি কও? ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার পিঠা বানানোর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।